আচ্ছা, তোমার কোনো পুরনো হার্ড ডিস্ক আছে যেটায় তোমার পুরনো ছবি আছে অনেক, যে ছবিগুলো তুমি অনেকদিন দেখোনি? বহু পুরনো MP3 শুনতে এক সময়। এরম অনেক ভালোবাসার গান আছে, যে গানগুলো শুনলে আবার আমি তোমার মনটাকে ছুঁতে পারবো। You're hooked onto my YouTube channel. This is your man, Dr. Amartya Amos Saha. একটা পুরনো হার্ড ডিস্ক যত্ন করে রাখা ছিল কোনো একটা আলমারির কোণে। বের করে কম্পিউটারে লাগাতেই মনটা কেমন করে উঠল। কত পুরনো ছবি, কত পুরনো স্মৃতি। সময় তো ফিরে আসে না, কিন্তু অন্যভাবে অনেক কিছু ফিরে আসে। যে উত্তেজনা, যে প্যাশন সময়ের সাথে সাথে কোথাও চাপা পড়ে যায়, তা একভাবে না ফিরলেও অন্যভাবে ফিরতেই পারে। আমার তোলা পুরনো ছবি দেখছিলাম সেদিন। জুম করে দেখতে দেখতে মনে হচ্ছিল মানুষটা আমার সামনেই বসে আছে। পুরনো হার্ড ডিস্কে ফিরে দেখা কোনো পুরনো ডায়েরি পড়ার মতনই। নীলাঞ্জনার ডায়েরিটা আমায় খুব ভাবিয়ে তুলেছে। Could there be something special about নীলাঞ্জনা? নীলাঞ্জনা আজ কলকাতায় থাকলে কিরকম হতো কে জানে। অনেক রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই চোখে পড়ল যে ইমেলে নীলাঞ্জনার একটা চিঠি এসেছে। নীলাঞ্জনা, যার ডায়েরি আমি পড়ে থাকি, নিজের মতো করে নীলাঞ্জনাকে ভাবতে থাকি। মনে হতো এতদিন ধরে যে যদি সত্যি নীলাঞ্জনার মতো কেউ কলকাতায় থাকতো, যার সাথে রোজ দেখা করা যেত, যার সাথে সময় কাটানো যেত, যার সাথে জীবনটা কাটানো যেত, কি দারুণ হতো। নীলাঞ্জনার ইমেল খুলতে চোখে পড়ল অনেকগুলো কথা। I know we are not friends, we are not enemies, we are just strangers with some connection through a diary. তারপরও শূন্যের পরে আমি খুঁজছি তোমায়। সোশ্যাল মিডিয়াতে এখন আর আমি নিয়মিত না। নিয়মিত হলে আতিফ আসলামের ইনস্টাগ্রামের সেই পোস্টটা, সেই যে ছোট ক্লিপটা তুমি আমায় ইনবক্সে শেয়ার করেছিলে, সেটা অনেক আগেই শুনতাম। দেরিতে হয়েও ক্লিপটা আজকে শুনলাম। কি দারুণ লাইনগুলো। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। হয়তো প্রথম ভালোবাসা নিয়ে গানটা লেখা। ফার্স্ট লাভ ইজ ইম্পর্টেন্ট, বাট আই থিঙ্ক লাস্ট লাভ ইজ এক্সেপশনালি ইম্পর্টেন্ট। Because first love changes our nature and last love changes our life. গানটা শুনতে শুনতে হঠাৎ খেয়াল করলাম গায়কের হাতে পরা রোলেক্স ডায়মন্ড জুবলি ব্রেসলেট ঘড়িটা। নিজের অজান্তেই হাসি চলে এলো মুখে। ঘড়িটা কি পছন্দ হয়েছিল তোমার? হাতে দাও সেটা, নাকি বাক্সে পড়ে আছে? জানা হয়নি। আমার জীবনের সবচেয়ে মজার ব্যাপার কি জানো? আমার প্রশ্নরা কখনো উত্তর খুঁজে পায় না। আমার জানা হয়নি অনেক কিছুই। তোমার আমার পরিচয় ডায়েরির সূত্রে ঠিকই। ডায়েরি লেখা আমার ছোটবেলার অভ্যেস। গত বছর অফিস থেকে বাড়ি ফেরার পথে লন্ডন টিউবে বসে ডায়েরিটা লিখছিলাম, এবং কিছু পরে দেখলাম ভুল করে ডায়েরিটা রেখেই হঠাৎ আমি নেমে গেছি। ট্রেনে ফেলে যাওয়া আমার ডায়েরিটা সেদিন লন্ডনে বেড়াতে আসা তোমার বন্ধু পায় এবং দেশে ফিরে গিয়ে তোমাকে সেটা সে প্রেজেন্ট করে। তারপর কলকাতার পার্ক স্ট্রিটে কোনো এক ক্যাফেতে বসে, অথবা তোমার বাড়ির ছোট্ট সাজানো লাইব্রেরিতে, তোমার গলায় সেই ডায়েরির পাতাগুলো হয়ে ওঠে একটা জীবন্ত গল্প। অনেক পরে আমি আমার সেই হারিয়ে যাওয়া ডায়েরির পাতাগুলোকে ভেজা চোখে হাসি মুখে শুনেছি। তোমার গলায় আমার গল্পগুলো শুনে মনে হয়েছে ওই ডায়েরিটা বোধহয় আমি তোমার জন্যই লিখেছিলাম।
ডায়েরিতে পাওয়া আমার ইমেল অ্যাড্রেসে তুমি আমাকে ইমেল পাঠিয়েছ, সেটাও আমি পেয়েছিলাম অনেক দিন পরে। আসলে ওই ইমেল অ্যাড্রেসটা আমি এখন আর ব্যবহার করি না। পথ বদলের মতো জীবনে চলার পথে আমাদের অনেক কিছুই পরিবর্তন করতে হয়, যার অনেক কিছুই আমাদের অনিচ্ছায়, আবার কিছুটা হয়তো আমাদের ইচ্ছায়। কি মনে করে বহু বছর পর পুরনো সেই ইমেলে ইনবক্সে দেখতে গিয়ে তোমার ইমেলটা দেখলাম। তারপর জানলাম পৃথিবীর আর এক প্রান্তে ঐতিহ্যপূর্ণ আমার প্রিয় শহর কলকাতায় বসে তুমি আমার লেখার মধ্যে আমাকে খোঁজার চেষ্টা করছো। আসলে অনেকদিন আগেই ভেবেছিলাম লিখব তোমায়, কিন্তু কাজের চাপ, হাসপাতালে ছোটাছুটি এবং আমার অলসতা সব মিলিয়ে লেখা হয়ে ওঠেনি। লন্ডনে এখন বসন্ত, আজকে অফিস ছুটি। গত 2 দিন হাসপাতালে কাটিয়ে আজকে বাড়ি ফিরে আমি আবার আমার একাকী জীবনের মুখোমুখি। একা থাকাটা আমার বরাবরই খুব পছন্দের, কারণ জানো, সলিটিউড অ্যালাউজ ইউ টু বি ইয়োর সেলফ উইথ নো আউটসাইড ইনফ্লুয়েন্সেস। তাছাড়া জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। বসন্তের এই পড়ন্ত বিকেলে আমার ছোট ব্যালকনিতে গরম ধোঁয়া ওঠা ব্ল্যাক কফির কাপটা নিয়ে বসতেই হঠাৎ মনে পড়ল তোমার কথা। ভাবলাম একটা চিঠি লিখলে কেমন হয়। চিঠি আমার খুব প্রিয়। মজার ব্যাপার কি জানো, আমি নিজে কখনো কোনো চিঠি রিসিভ করিনি, মানে ওই চাকরির কিংবা হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া। ইনফ্যাক্ট আমি নিজে 2 বার চিঠি লিখেছিলাম। একটা চিঠি আমার বাবাকে এবং অন্যটা আমার এক বন্ধুকে। দুজনের কেউই এখন আর বেঁচে নেই। তারপর কাউকে আর কখনো চিঠি লেখা হয়নি। इनफैक्ट नई चीज के लिए वक्त नहीं, बस वक्त पुराने चीजों को याद करके भूलने में चली गई। আজ বহু বছর পর আবার চিঠি লিখতে বসলাম। কেন জানি না কিছুটা আনকমফর্টেবল লাগছে। লিখতে বসে নিজেই নিজেকে বললাম, লেট মি লার্ন টু বি কমফর্টেবল ইন দি আনকমফর্টেবল। যদিও জানি না শেষ পর্যন্ত এই চিঠিটা পোস্ট করা হবে কিনা। ইদানিং কারণ ছাড়াই মাঝে মাঝে চোখটা কেন জানি না ঝাপসা হয়ে যায়। কথা প্রসঙ্গে একবার এক বন্ধুকে বলেছিলাম চোখটা বড় ঝামেলা করছে। সে হেসে উত্তর দিয়েছিল, কোই বাত নেই, আপ দিল সে দেখনা और महसूस करना। কারণ আঁখে কমজোর হ্যায়, দিল তো নেই। আসলে কি জানো, আমরা জায়গা বদল করি, সময়ের সাথে সাথে আমাদের জীবনে হয়তো অনেকটাই বদলায়, কিন্তু আমাদের মন কখনো বদলায় না। বাইরে থেকে আমাদেরকে দেখতে অন্যরকম লাগলেও আমাদের ভেতরটা কিন্তু একই থাকে। বসন্তের এই শেষ বিকেলের আরামের রোদে কিছুটা সময় চোখ বন্ধ করে বসেছিলাম। কারণ ছাড়াই চোখ যখন ঝাপসা লাগে, তখন আজকাল প্রায়ই আমি এই কাজটা করি, চোখ বন্ধ করে বসে থাকি। বিশেষ করে যখন প্রিয় কোনো মানুষকে দেখতে চাই। এখন আমি যে কথাটা বলবো তা শুনলে হয়তো তোমার হাসি পাবে, তবুও বলছি, তোমাকে ভীষণ মিস করছি। When I miss you, I close my eyes to see you. তোমার সাথে একবার দেখা হলে খুব ভালো হতো। কোনো এক বৃষ্টির সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটের সেই ক্যাফেতে, কিংবা লন্ডনে। নীলাঞ্জনার এই ইমেলটা পড়ে সত্যিই মনে হলো এ তো একটা ভালোবাসার দাবি। দাবি ভালোবাসার মানুষের কাছেই আমাদের করা যায়, করা মানায়। দেবার্হ সাহার লেখা একটা কবিতা দাবি মনে পড়ে গেল। তোমায় আমি সেদিন থেকেই অল্প স্বল্প চিনি, যেদিন থেকে বৃষ্টিরা ছিল মেঘের কাছে ঋণী। সেদিন থেকেই তোমায় আমি বড্ড নিজের ভাবি। পণ করেছি এড়িয়ে যাব কাঙাল মনের দাবি। এড়িয়ে যাব জমানো সব সরল অভিমান। স্রোতের টানে ছুটছে দেখো খেয়ালি সাম্পান। আর কিভাবে শোনাই বলো সহজ প্রেমের সুর। তোমায় ছুঁয়ে মন ভেসে যায় কোন সে হৃদয়ে পুর। এসব কথা মুখের ওপর আদৌ বলা যায়? দোলন চাপা অবশ হলো,
আনন্দধারায়। ভালোবাসার মানুষ কোথাও হারিয়ে যায়, আবার ফেরত আসে, আবার ফিরে ফিরে আসে নানান রূপে। বহু বছর পুরনো ছবির ভিড়ে কখনো ভালোবাসার মানুষ আমাদের সাথে থেকে যায় চিরকাল। এই তো সেদিন এক ভালোবাসার মানুষের বহু পুরনো ছবি আমি উল্টে পাল্টে দেখছিলাম। সেই সময়টায় ফেরত চলে গেছিলাম। হয়তো আবার কোনো দিন পার্ক স্ট্রিটের ওই রাস্তায় আমি আর আমার সেই ভালোবাসার মানুষ একসাথে হেঁটে যাব। তোমার ভালোবাসার গল্প আমার সাথে শেয়ার করতে পারো। কমেন্ট সেকশনে আজকের প্রেজেন্টেশন কেমন লাগলো জানাতে পারো। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। With that, this is your man, Dr. Amurtay Moschaha, signing out. Till we meet next, keep loving and keep believing in love. Bye. Take care.